মুদ্রার উল্টো পিঠ দেখলো জিম্বাবুয়ে। ব্যাটিং এর পর বোলিং জাদু জিততে গেল বাংলাদেশ। প্রিয় দর্শক, একটু আগেই শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ। প্রথম টি-20তে হারা বাংলাদেশ দ্বিতীয় টি-20তে ব্যাটিং বোলিং এ করলো বাজিমাত। টেস্ট সিরিজে হারের পরে ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়ের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। তবে টি-20 সিরিজে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। প্রিয় দর্শক, 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। জিম্বাবুয়ের ঘরের মাঠে এই ম্যাচে খেলতে নেমে বাংলাদেশ টসে হেরে যায়। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ করে জিম্বাবুয়ে। আর জিম্বাবুয়ের আমন্ত্রণে বাংলাদেশ ব্যাটিং এসে দুই ওপেনারের দারুণ ব্যাটিং। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম এই দুই ওপেনার একসাথে জোড়া হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে 120 রানের মাথায় সাইফ হাসান 55 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে তানজিদ হাসান তামিমও 58 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। দেখতে দেখতে মুহূর্তেই বাংলাদেশ 120 রান থেকে 141 রান করতেই 5টি উইকেট হারিয়ে ফেলেন। ইমন করেন 1 রান, তাওহিদ হৃদয় করেন 6 রান আর নুরুল হাসান সোহান করেন 4 রান। 141 রানে 5 উইকেট হারা বাংলাদেশকে টেনে নিয়ে যান মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলী চৌধুরী। যেখানে শেষ পর্যন্ত ব্যাটিং করে ইয়াসির আলী চৌধুরী 12 বলে 22 রানে অপরাজিত ছিলেন আর মোহাম্মদ সাইফুদ্দিন 10 বলে 31 রানে অপরাজিত ছিলেন। যেখানে মোহাম্মদ সাইফুদ্দিন শেষ ওভারে ইভান্সের করা প্রথম টানা 4 বলেই 4টি বিশাল ছক্কা হাঁকিয়ে দেন। এরপরের 2 বলেও রান নিয়েছেন মোটে এই ওভারে 28 রান। বাংলাদেশ পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 186 রান সংগ্রহ পায়। বাংলাদেশের দেওয়া 187 রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ব্যাটিং এ পাত্তাই পায়নি। শুরু থেকেই পরপর উইকেট নিয়ে জিম্বাবুয়ান ব্যাটারদের সাজঘরে পাঠাচ্ছিলেন টাইগার বোলাররা। শুরুতেই মানু মানিককে 4 রান করতেই প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মেহেদী হাসান। এরপরে ওপেনার ব্রাইন বেন্নেটকেও প্যাভিলিয়নে পাঠিয়ে দেন নাহিদ রানা। 11 রান করে প্যাভিলিয়নে ফেরেন ব্রাইন বেন্নেট। এরপরে দেখতে দেখতে পরপর আরো বেশ কয়েকটি উইকেট তুলে নেন রিশাদ হুসাইনরা। শেষ 12 বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল 40 রান, হাতে উইকেট ছিল 2টি। 19তম ওভারে বল করতে আসেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর এই ওভারে বোলিং করতে এসে যেন বাংলাদেশকে জিতিয়ে ফেলেন মোহাম্মদ সাইফুদ্দিন, যেখানে মাত্র 1 রান খরচে একটি উইকেট তুলে নেন। ইভান্সকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। শেষ উইকেটে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 38 রান, হাতে উইকেট ছিল মাত্র একটি। রিশাদ হুসাইন বোলিং এসে 20তম ওভারের চতুর্থ বলে ব্লেসিং মুজারাবানিকে আউট করে দুর্দান্তভাবে বাংলাদেশকে 34 রানের জয় এনে দিয়েছেন। এই ম্যাচে রিশাদ হুসাইন একাই নিয়েছেন 4টি উইকেট। এছাড়া নাহিদ রানা নিয়েছেন 1টি, মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন 1টি ও সাইফ হাসান নিয়েছেন 1টি উইকেট। প্রিয় দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে হারলেও দ্বিতীয় টি-20 ম্যাচে জিতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। যেখানে আগামী 19 জুলাই শেষ টি-20 ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জিতে যাবে। আর এই সিরিজ জিতলে কোনো রকম নিজেদের মান সম্মান ধরে রাখতে পারবে বাংলাদেশ।